থেকে কচি যারা আছে তাদেরকেও আমি এবার স্বামীজির কোন নেতিবাচক ছিল না, ইতিবাচক। এমনকি চীন সেও স্বামীজিকে চাইছে। 2020 সালের চাইনিজ কনসুলার আমাদের মঠের জেনারেল সেক্রেটারিকে চিঠি লিখেছিলেন, আপনার সাথে আমি একটু 20 মিনিটের সাক্ষাৎ চাই। মহারাজ 20 মিনিট সাক্ষাৎ দিয়েছিলেন। তিনি মঠে এসেছিলেন আরো কয়েকজনকে নিয়ে, চাইনিজ লোক। তারা বলেন, স্বামীজি চীন এখন অনেক উন্নত, শিল্প, খেলাধুলা, বিজ্ঞান, আর্থিকভাবে অনেক ডেভেলপ করছে, কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর, আমাদের যুব সমাজ নষ্টর পথে, সারা বিশ্বের কাছে। আমরা বুদ্ধিজীবীরা অনেক করে ভাবি এদের কি করে আমরা এই পথ থেকে বাঁচাবো। অনেক আলোচনা হলো, অনেক জীবনকার বাণী, এবং শেষ পর্যন্ত আমাদের বুদ্ধিজীবীরা দেখলেন স্বামী বিবেকানন্দের বাণী আমাদের যুব সমাজ সঠিক পথে নিয়ে যেতে পারে। আপনারা আমাদের স্বামীজির বাণী নিয়ে আমাদেরকে বাঁচান। এরকম বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দ এই চাইছে মানুষ, তিনি মানুষের কথা ভেবেছেন। তিনি বলেছেন, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। একথা আর কেউ বলতে পারে কোন ধর্মীয় মিল, যে বিভিন্ন গোড়া সব স্বামী বিবেকানন্দই এটা প্রচার করেছেন, বিশ্বাস করেছেন। তার গুরুদেব এইটা লিখেন, যত মত তত পথ। তা আজ এই যে বিশেষ দিনটি, আমি বিশেষ করে যারা শ্রোতা আছে তারা কেউই একদম শোনে না, তাদের আর ধৈর্য নেই। পিছনে যারা অডিয়েন্স আছে তাদেরও মধ্যে এটা বোঝার ব্যাপার নেই। আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। সেই খাওয়াটা এখন এরা খেলে বাড়ি করে পারে। এই হচ্ছে আসল তাদের নিমন্ত্রণ করা। তাদেরকে আমি কষ্ট দিয়ে লাভ নেই। আমি সবাই সুখে থাকুক, শান্ত থাকুক, আনন্দ থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা মহারাজের কাছ থেকে কিছু শুনে নেব। উনি খুবই ব্যস্ত আছেন, আর অন্য কোনো